আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে আমাদের পবিত্র জুমা মোবারক। তো আসলে এই বন্ধের দিনে আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে কিছু সৌন্দর্যমূলক কিছু ফুলের চারা রোপণের সিস্টেম করতেছি। সেটা হচ্ছে ফুলটা কিন্তু খুবই সুন্দর। এটাকে অনেক মনে হয় মাটির গোলাপ বলে, অথবা আপনি 10টার ফুল, যে কোনো লতা জাতীয় যেগুলো আছে এগুলো কিন্তু এখানে লাগাইতে পারেন। তো আমি যে সিস্টেমটা করছি, কালকে আমি এক জায়গায় গেছিলাম, সেখানে ভালো লাগছে, তাই এই ভালোটা নিজেও করতেছি এবং আপনার সাথে আমি একটু শেয়ার করতেছি। যেটা হচ্ছে, এগুলো যদি আমরা কোনো একটা জালি নেই, জালি নিয়ে সেই জালিটাকে কিন্তু আমরা যদি এভাবে এখানে জৈব সার, মাটি এবং হালকা কিছু আপনি বেলে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের ফুলের যেগুলো লতানো গাছ আছে সেগুলো কিন্তু আপনি লাগাতে পারেন। আমি কিন্তু একটু জিনিস দেখাচ্ছি, চেষ্টা করছি। আমি কিন্তু দুইটা সারি দিচ্ছি, একটু কাছ থেকে দেখাই। এই যে আমি 1 2 দুইটা সারি দেওয়ার পর আমি এখানে কিছু গ্যাপ রাখছি। গ্যাপ রাখার পর কিন্তু আমি আবার দুইটা সারি দিচ্ছি। এরপর আমি যে গ্যাপ রাখবো, এখানে কিন্তু আমি অন্য একটা ফুলের মানে লতা জাতীয় অন্য একটা ফুল দিতে পারছি, মানে আমরা বন ফুল বলি বা 10টার ফুল বলি, বা এই যে আমরা যে ফুলগুলো আমি এখানে নিয়ে আসছি, এটার কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে। এটার কিন্তু 4 থেকে 5টা কালার আছে, একটু দেখাই কাছ থেকে। এর কিন্তু 4 থেকে 5টা কালার আছে। তো আমরা যদি এরকম আরও কিছু কালার আমি এখানে সংযোজন করব, আপনাদের 4 ছাড়ি আমরা কিছু করব। আমার এখানে কিছু আবার সেই গাঁদা ফুলের গাছ আছে, আবার এখানে কিছু আবার টবে আরও কিছু আছে। আর পিছনটা একটু যদি আমরা একটু দেখাই, পিছনটা এই ফুলটা গাছটা একটু আমরা একটু দেখাই ক্যামেরা জায়গায় পরে। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো পদ্ধতি। আপনি যদি আপনার বাড়ির সৌন্দর্যকে আরও মনোমুগ্ধ করতে চান, তো আপনি এটাকে কিন্তু আপনি এই সিস্টেমটা একটা প্রয়োগ করতে পারেন। যেহেতু এটা কিন্তু একটা আমার কাছে একটা নতুন একটা মডেল লাগছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ছিদ্র করার জন্য এই ধরনের একটা কঞ্চি নিয়ে নিতে পারেন বাঁশে। সেক্ষেত্রে এটা দিয়ে আপনি একটা ছিদ্র করবেন। এই যে আমরা একটা ছিদ্র করে নিলাম। এই ছিদ্র করার পর আস্তে এটা আপনি যদি এখানে ঢুকিয়ে দেন, তাহলে দেখা যাবে কি 4 থেকে 5 দিনের ভিতরেই কিন্তু এখান থেকে আপনি শিকড় দেওয়া শুরু করবে। কারণ এই লতাগুলো এতটাই ভালো যে লতাগুলো কখনোই মারা যায় না। কোনোভাবেই যদি সে যদি মাটির সংস্পর্শ পেয়ে থাকে, তার মারা যাওয়ার জন্য কোনো অবকাশই নাই। এটা একটু দেখাই। এটা হচ্ছে কাঠগোলাপ, আর এটা হচ্ছে অ্যাডোনিয়াম। এটা একটা অ্যাডোনিয়াম, এটা আসলে আমাদের ইসের একটা গাছ। যাই হোক, আমরা এখানে আবার এখানে একটু চলে আসি। তো এই পদ্ধতিটা একটা আমার কাছে একটা ভালো পদ্ধতি মনে হচ্ছে। আর যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, আর যাতে অন্যান্য বন্ধু বান্ধব তারাও দেখতে পারে, বা যদি কেউ আমার এই সিস্টেমটা যদি কেউ চয়েস করে, তারা এটা করতে পারবে। অবশ্য খুব ইজিলি একটা সিস্টেম। আবার এটাকে ধরে রাখার জন্য কিন্তু আমি একটা এখানে ভিতরে একটা খুঁটার ব্যবস্থা করে দিয়েছি, আবার একটু রশি দিয়ে টানাও দিয়ে দিছি, যাতে করে এটা আরও সুন্দর থাকে। যাই হোক, আসলে সবাই চায় যে নিজের বাড়িটা বা নিজের থাকার জায়গাটাকে একটু সুন্দর করে, সেই সুবাদেই আসলে এই পদ্ধতিটি আসলে গ্রহণ করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি একটু ভিডিওটি শেয়ার করবেন, আমার পেজটাকে একটু সবাই একটু একটু আগায় নিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।